আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সেজদায়ে সাহু নিয়ে, অর্থাৎ কোন কোন কারণে নামাজের ভিতরে যে সমস্ত ভুল করলে সেজদায়ে সাহু ওয়াজিব হয় সেই সমস্ত আলোচনা আজকে আমরা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব সেজদায়ে সাহু কখন ওয়াজিব হয়। নামাজের কোনো ওয়াজিব ভুলক্রমে ছুটে গেলে বা কোনো ওয়াজিব একাধিকবার আদায় করলে অথবা কোনো ফরজ বা ওয়াজিব আদায় করতে বিলম্ব হলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সেজদায়ে সাহু আদায় করলে নামাজ সহি হয়ে যাবে, আর সেজদায়ে সাহু ওয়াজিব হওয়া সত্ত্বেও সেজদায়ে সাহু না করলে নামাজ সহি হবে না, বরং পুনরায় তাকে নামাজ পড়তে হবে। সেজদায়ে সাহু করার পদ্ধতি কি? সেজদায়ে সাহু করার পদ্ধতি হলো, শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে শুধু ডান দিকে সালাম ফিরাবে, এরপর দুটি সেজদা করবে, সেজদা থেকে উঠে পুনরায় আত্তাহিয়াতু, দরুদ শরীফ ও দোয়া পড়ে উভয় দিকে সালাম ফিরাবে এবং নামাজ শেষ করবে। সেজদায়ে সাহু করার পূর্বে সালাম না ফিরিয়ে শুধু আত্তাহিয়াতু পড়ে সাহু সেজদা করলে নামাজ হবে কিনা? আত্তাহিয়াতু পড়ার পর যদি ভুলক্রমে সালাম না ফিরিয়ে সাহু সেজদা করে ফেলে তাহলে সেজদায়ে সাহু আদায় হয়ে যাবে, নামাজ সহি হবে। এক রাকাতে দুইটি রুকু বা তিনটি সেজদা করলে ওই রাকাতের হুকুম কি? কোনো ব্যক্তি যদি ভুলক্রমে কোনো রাকাতে দুইটি রুকু করে বা তিনটি সেজদা করে তাহলে সাহু সেজদা ওয়াজিব হবে। সাহু সেজদা আদায় না করলে নামাজ পুনরায় পড়তে হবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি না? ফরজ নামাজের প্রথম দুই রাকাতের কোনো এক রাকাতে, বেতের, নফল ও সুন্নতের যে কোনো রাকাতে ভুলক্রমে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে, অথবা প্রথমে অন্য সূরা পড়ে এরপর সূরা ফাতিহা পড়ে, তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সেজদায়ে সাহু না করলে নামাজ পুনরায় পড়তে হবে। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে করণীয় কি? ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে পরের দুই রাকাতে সূরা মিলিয়ে নেবে এবং সেজদায়ে সাহু করবে। আর যদি এক রাকাতে সূরা মিলাতে ভুলে যায় তাহলে পরের দুই রাকাতে কোনো এক রাকাতে সূরা মিলিয়ে নেবে এবং সেজদায়ে সাহু করবে। আর যদি চার রাকাতের কোনো রাকাতেই সূরা মিলানোর কথা স্মরণে না আসে, বরং আত্তাহিয়াতু পড়ার সময় মনে পড়ে, এমতো অবস্থায় সেজদায়ে সাহু করলেই নামাজ সহি হয়ে যাবে। সুন্নত ও নফলের কোনো রাকাতে সূরা মিলানো না হলে করণীয় কি? সুন্নত ও নফলের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়া এবং সূরা মিলানো ওয়াজিব। অতএব কোনো রাকাতে যদি ভুলক্রমে সূরা মিলানো না হয় অথবা সূরা ফাতিহা না পড়া হয় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা শুরু করতে যদি বিলম্ব হয় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা শুরু করতে যদি এই পরিমাণ বিলম্ব হয় যে তাতে তিনবার সুবহানাল্লাহ বলা যায়, তাহলে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হবে। শেষ বৈঠকে কোনো কিছু না পড়ে যদি কোনো কিছু সময় নীরবে বসে থাকে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? আবারও বলতেছি, শেষ বৈঠকে কোনো কিছু না পড়ে যদি কিছু সময় নীরবে বসে থাকে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? শেষ বৈঠকে কোনো কিছু না পড়ে যদি 3 তাসবিহ পরিমাণ সময় নীরবে বসে থাকে তাহলেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সূরা শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, সূরা শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে কোনো ব্যক্তি যদি 3 তাসবিহ পরিমাণ সময় নীরবে দাঁড়িয়ে থাকে তাহলে তার উপরেও সেজদায়ে সাহু ওয়াজিব হবে। যদি সেজদায়ে সাহু না করা হয় তাহলে নামাজ পুনরায় পড়তে হবে। কিরাতের মাঝে আটকে গেলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? কিরাত পড়তে পড়তে হঠাৎ আটকে যাওয়ার পর সামনের আয়াত শুরু করতে যদি 3 তাসবিহ পরিমাণ সময় পার হয়ে যায় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে। কোনো ব্যক্তি যদি বৈঠকে বসে তাশাহুদ পড়তে বিলম্ব করে তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা?
বৈঠকে বসার পরে তাশাহুদ শুরু করতে যদি এতটুকু বিলম্ব হয় যে 3 তাসবিহ পরিমাণ সময় চলে যায়, তাহলেও সিজদায়ে সাহু ওয়াজিব হবে। কোনো ব্যক্তি যদি রুকু থেকে উঠে নীরবে দাঁড়িয়ে থাকে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? রুকু থেকে উঠে নীরবে দাঁড়িয়ে থাকার পরিমাণ যদি 2 সিজদার মাঝে নীরবে বসে থাকার পরিমাণ যদি 3 তাসবিহ পরিমাণ সময় হয়, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে, অন্যথায় হবে না। মোট কথা, ভুলবশত বা কোনো চিন্তা করার দরুন যদি 3 তাসবিহ পরিমাণ সময় বিলম্ব ঘটে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর 2 বার পড়লে কোনো সমস্যা আছে কিনা? প্রথম বৈঠকে আত্তাহিয়াতু 2 বার পড়লে বা আত্তাহিয়াতুর বা দরুদ পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে, কিন্তু শেষ বৈঠকে আত্তাহিয়াতু 2 বার পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কোনো ব্যক্তি যদি প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর দরুদের কিছু অংশ পড়ে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত দরুদ পড়লেই সিজদায়ে সাহু ওয়াজিব হবে, তবে এর চেয়ে কম পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্তই আমরা আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ বাকি মাসআলাগুলো বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।